এক নজরে দেখা যাক গত ২৪ ঘন্টায় কি ঘটেছে ইরান ও ইসরায়েলের মধ্যে। ইসরায়েলকে বোমা হামলা না করার নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের, যুদ্ধবিরতি মানার তাগিদ। পেজেশকিয়ান শেখ তামিম ফোনালাপ, ইসরায়েলকে দায়িত্বজ্ঞানহীন বলল কাতার। নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ইরান থেকে সব কর্মী সরিয়ে নেয়ার ঘোষণা জাতিসংঘের। এভিন কারাগারে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বলল জাতিসংঘ। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬১০ জন নিহত, আহত ৪,০০০-এর বেশি, জানালো ইরান। যুদ্ধবিরতির পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ, প্রত্যাখ্যান ইরানের। মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, পশ্চিমাঞ্চলের হামেদান প্রদেশ থেকে আটক ৬ সন্দেহভাজন। ইরানের বিরুদ্ধে নতুন হামলা না চালাতে ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় তীব্র হামলার পরিকল্পনা ঘোষণার পর এই নির্দেশ দেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইসরায়েল বোমা ফেলো না, এটা করলে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ হবে, এখনই পাইলটদের বাড়িতে নিয়ে এসো। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আল উদেইদে ইরানের হামলা নিয়ে কথা বলেছেন দুই নেতা। সোমবার কাতারের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এই ঘটনায় প্রতিবেশী দুই দেশের মধ্যে শীতলতা বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। আলোচনা শেষে কাতারের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ হতে হবে বিশ্বকে। ইরান ইসরায়েল সংঘাতে উত্তাল আরব বিশ্ব। নিরাপত্তা সংশয়ে তেহরানের জাতিসংঘ কর্মীরা। পরিস্থিতি বিবেচনায় সব কর্মী সরিয়ে নেবে আন্তর্জাতিক সংস্থাটি। মঙ্গলবার জেনেভায় বিষয়টি নিশ্চিত করেন জাতিসংঘের কর্মকর্তারা। জাতিসংঘের মানবাধিকার অফিস সোমবার ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, কারাগারকে লক্ষ্যবস্তু করা একেবারেই উচিত হয়নি। জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র থামিন আল খেতান বলেন, এভিন কারাগার কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়, এটিকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগার জাহাঙ্গীর জানিয়েছেন, ওই হামলায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। ইরানের বিচার বিভাগীয় সংবাদ মাধ্যম মিজান জানিয়েছে, এভিন কারাগারে থাকা বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলে টানা ১২ দিনের বিমান হামলা, ইরানে এখন পর্যন্ত নিহত ৬১০ জন, আহত ৪,৭৪৬ জন। মঙ্গলবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছেন মুখপাত্র হোসেন কেরমানপুর। যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সম্প্রচার মাধ্যম IRIB ও ইসনার বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন। ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ৬ জনকে আটক করেছে ইরান। পশ্চিমাঞ্চলের হেমেদান প্রদেশ থেকে তাদের আটক করা হয়। ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের স্থানীয় কর্মকর্তা আলী আকবর বলেন, হামেদান, রেজান ও নাহাবন্দ থেকে বিশ্বাসঘাতকদের আটক করা হয়েছে। অনলাইনে জনমনে আতঙ্ক সৃষ্টি, ইরানের শাসন ব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ১৩ জুন ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান বেশ কয়েকজনকে আটক করেছে। বেশ কয়েকজনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।